জানিয়ে রাখি যে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সামনে এবং সিভিল সার্জন অফিসে তালা লাগিয়ে হাতিয়ার 7 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে হাতিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে সিভিল সার্জন অফিসের কার্যালয়ের গেটে তালা লাগিয়ে এখানে আসলে হাতিয়ার সর্বস্তরের বিভিন্ন শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠন তারা আসলে আজকে এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করছে। সকাল 10টা থেকে তারা এই কর্মসূচি তাদের একটাই দাবি, যেখানে ডাক্তার এবং নার্সের সংকট এবং ডাক্তার এবং নার্সের সংকটের কারণে তারা দীর্ঘদিন থেকে হাতিয়ার মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত আছে। এটি নদীভাঙ্গা মানুষ, নদীভাঙ্গা মানুষগুলো আসলে দীর্ঘদিন থেকে এখানে স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত হয়ে আসছে। হাতিয়ার 8 লক্ষ মানুষের প্রাণের দাবি এখানে এই হাতিয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে এখানে ডাক্তার এবং নার্স সংকট এবং তারা দীর্ঘদিন থেকে এখানে হাতিয়া উপকূলীয় এলাকা হওয়াতে এখানে হাতিয়া থেকে যথাসময়ে জেলা শহরে তারা অসুস্থ রোগী নিয়ে আসতে পারে না। ওখানে হাজার হাজার রোগী তারা সংকটের মধ্যে থাকে, সবসময় তারা ঝুঁকির মধ্যে থাকে। সিটা এবং ট্রলার নিয়ে ঝুঁকি নিয়ে তারা সবসময় জেলা শহরে আসতে হয়, এতে করে পথে দুর্ঘটনা ঘটে আসলে। তো এখানে আমি অনেক শিক্ষার্থী এবং এখানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি দেখেছি। আমি একজনের সাথে কথা বলবো যে আপনি তো এখানে সংগতি প্রকাশ করতে আসছেন হাতিয়া মানুষের 8 লক্ষ মানুষের দাবি নিয়ে তারা এখানে সিভিল সার্জন অফিসে তালা লাগিয়েছে, আপনার কি বক্তব্য? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ চ্যানেল 24-কে, নিউজ 24-কে। আসলে আমরা এখানে এসেছি আমরা হাতিয়ার মানুষের দাবি নিয়ে। হাতিয়ার মানুষের দাবিগুলো হলো আমরা দীর্ঘদিন আমাদের চিকিৎসা খাতে আমরা অবহেলিত, বঞ্চিত। তা আমরা আমাদের যে 50 শয্যা হাসপাতাল আছে আমরা দেখেছি এনে বিভিন্ন সময় বিভিন্ন অনিয়ম জর্জরিত। আমরা বারবার সিভিল সার্জনকে সিঙ্গেলভাবে বললো, এটা কোনো কর্ণপাত করেনি। আজকে আমরা হাতিয়ার যে সামাজিক সংগঠন আছে সবাই মিলে এখানে এসেছি। আমাদের যে দাবি দেওয়া আছে, আসলে আমাদের চিকিৎসার যে অবস্থা আপনারা তো জানেন যে নোয়াখালী হাসপাতালে একটা রোগী আসলে অন্তত 20,000 50,000 টাকা পকেটে করে নিয়ে আসার আগে এখানে মানুষকে কষাইয়ের মতো তারা হয়রানি করতেছে। সবচেয়ে বেশি হয়রানিমূলক হাতিয়ার মানুষ এই নোয়াখালী হাসপাতালগুলোতে হচ্ছে। এখন আমাদের দাবি হলো আমাদের হাতিয়ার হাসপাতালগুলোকে যে সরঞ্জাম দরকার, যে চিকিৎসক নার্স দরকার, যে ডাক্তার দরকার, আমাদেরকে এগুলা অতি দ্রুত মানে দিতে হবে আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর পূর্ব সিভিল সার্জন কার্যালয়ে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করছিলাম এবং এই অবস্থান কর্মসূচি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদের অতি দ্রুত আমাদের চিকিৎসা সরঞ্জাম এবং নার্স ডাক্তারদের যেই সংকট এগুলো আমাদেরকে উনি দ্রুত আমাদের এটা করবেন, ব্যবস্থা করে দিবেন। সেই লক্ষ্যে আমরা বারবার আশাহত হয়েছি। উনি আমাদেরকে যে আশা দিয়েছেন আমরা বারবার উনি আমাদেরকে আশাহত করেছেন। এর পরবর্তীতে আমাদের কার্যক্রম স্বরূপ আমরা এখানে অবস্থান কর্মসূচি আজকে নিয়েছি। সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেয় তখন আপনাদের কর্মসূচি আগামীতে কি থাকবে? আমরা আরো দৃঢ় অবস্থানে যাব। আমরা এই সিভিল সার্জনের কার্যালয় আমরা বন্ধ করে দিতে আমরা বাধ্য হব। আমি হাতিয়ার আরেকজন নাগরিক এবং সাথে আছে এখানে, কি বলবেন? আচ্ছা জি, আপনার সংক্ষেপে আমি 1 মিনিটে জানতে চাচ্ছি আপনারা কেন এখানে আজকে অবস্থান করছেন? যে আমরা এখানে করছি, আপনারা জানেন হাতিয়া হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ। এখানে নদী পারাপার হয়ে আসতে হয়। সেক্ষেত্রে হাতিয়াতে যে হাসপাতালটা আছে এখানে 3 ভাগের 2 ভাগ পোস্টগুলো খালি, আর যে 1 ভাগ আছে সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা যায় না। তারা সিস্টেমে অফিস মেনটেন করে তারা এদিকে থেকে যায়। আমাদের দাবি হচ্ছে সিভিল সার্জন এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন অতি দ্রুত আমাদের এই দাবিগুলো মেনে নেয় এবং হাতিয়ার মানুষের স্বাস্থ্য যে অধিকার, আমাদের যে মৌলিক অধিকার, ওটা যেন নিশ্চিত করে আমাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। ধন্যবাদ। আমি আপনার থেকে 1 মিনিট জানতে চাচ্ছি সংক্ষেপে মূল দাবি কি আপনার? আচ্ছা, আমাদের মূল দাবি হলো আমাদের হাসপাতাল 50 শয্যা নামের আছে কিন্তু সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। একটা ক্লিনিকের চেয়ে খারাপ। আমাদের 8 লক্ষ মানুষের জন্য যে আমাদের মৌলিক অধিকার আমাদের স্বাস্থ্যসেবা ফিরিয়ে দেওয়া, আমরা চাই আমাদের স্বাস্থ্যসেবা ফিরিয়ে দেওয়া হোক। আমাদের এখানে যত চিকিৎসক পাঠানো হোক, আমাদের গাইনি সার্জন পাঠানো হোক, শিশু ডাক্তার পাঠানো হোক। আমরা আমাদের মৌলিক অধিকার চাই, নার্স পাঠানো হোক। আমরা এই দাবিগুলো চাই। যদি আমাদের দাবি না মানা হয় আমরা ভবিষ্যতে এই সিভিল সার্জন অফিসকে অচল করে দিব। সোজা হিসেবে আরেকজন সংক্ষেপে মূল কথাটা বলেন। জি, আমাদের একজন নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদেরকে যে অধিকারগুলো দেওয়া দরকার তার অন্যতম হচ্ছে চিকিৎসা। কিন্তু হাতিয়ার 8 লক্ষ মানুষ সেই চিকিৎসা সেবা থেকে নিয়মিত বঞ্চিত হয়ে আসছে। আমাদের এখানে ডাক্তার থাকে না, নার্স থাকে না। আমাদের একটা রোগী অসুস্থ হলে
তার জন্য কি নোয়াখালী আসতে হবে বা ঢাকা যেতে হবে, অথচ আমাদের যাতায়াতের যে দুরবস্থা ওইটার কারণে তাও সম্ভব হয় না, যার দরুন আমরা হাতিয়াতে আবদ্ধ হয়ে হাতিয়াতে মানুষ ওইখানে মৃত্যুবরণ করতে হয়। তো আমরা চাই এই অবস্থার অবসান ঘটুক, আর যে স্বাস্থ্যখাতের যে অবহেলা, যে দুর্নীতি, যে অব্যবস্থাপনা, এগুলা দ্রুত নিরসন হোক। হ্যাঁ, আপনি শুনছেন যে আসলে এখানে হাতিয়া মানুষের প্রাণের দাবি, তারা আসলে হাতিয়া 8 লক্ষ মানুষের প্রাণের দাবি, তারা প্রাণের দাবি, তারা আসলে এই স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে তারা আসলে সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে গেটে তারা তালা লাগিয়ে তারা আজকে তাদের সেই অবস্থান তারা জানান দিয়েছে। তবে আমি আরেকজনের সাথে জানতে চাইবো যে সংক্ষেপে আপনার কি বক্তব্য? আপনারা জানেন হাতিয়া একটা বিচ্ছিন্ন দ্বীপ, এখানে 8 লক্ষ লোকের বসবাস, এখানে একটি মাত্র হাসপাতাল 50 শয্যা, যেখানে প্রতিনিয়ত 100-র উপরে রুগী ভর্তি থাকে, সেখানে মাত্র 6 জন নার্স, যেখানে 30 জন নার্স থাকার কথা, সেখানে 30 জন ডাক্তার থাকার কথা, এখানে মাত্র 6 জন নার্স দিয়ে চিকিৎসা সেবা চালাচ্ছে। প্রতিনিয়ত এখানে সিজারিয়ান কোনো ডাক্তার নাই, গাইনি কোনো ডাক্তার নাই, আমাদের প্রসূতি মায়েরা বিনা চিকিৎসাতে মারা যাচ্ছে, কেউ উন্নত চিকিৎসার জন্য নদীপথে আসতে বিচ্ছিন্ন দ্বীপ নদীপথে মারা যাচ্ছে, কেউ বাড়িতে মারা যাচ্ছে, এভাবে প্রতিনিয়ত মারা যাচ্ছে। আজকে আমরা এই কর্মসূচির দাবি জানাচ্ছি, আমাদের 8 দফা দাবি, আমাদের হাসপাতাল 150 শয্যা করতে হবে এবং আমাদের যে দাবিগুলো অতি দ্রুত মানতে হবে এবং আদায় করতে হবে। যে আসলে এখানে আসলে হাতিয়া মানুষের নিশ্চিত দাবিতে আসলে তারা এখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি চলেছে। আমি আরেকটু জানতে চাইবো যে এখানে সর্বশেষ একটা বক্তা থেকে জানতে চাইবো যে আপনারা তো এখানে সকাল থেকে অবস্থান করছেন সিভিল সার্জন অফিসের তালা লাগিয়ে, আপনার সংক্ষেপে আপনার কি হাতিয়াবাসীর পক্ষ থেকে আপনার কি দাবি? আমরা হাতিয়ায় যে স্বাস্থ্য খাতে যে দুর্নীতি, এই দুর্নীতির অবসান চাই, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চাই এবং মানুষ যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তা থেকে মুক্তি চাই। আচ্ছা, জি, আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে এখানে হাতিয়া 8 লক্ষ মানুষের প্রাণের দাবি, হাতিয়া স্বাস্থ্যসেবা থেকে তারা দীর্ঘদিন থেকে তারা বঞ্চিত হয়ে আসছেন এবং তারা হাতিয়ার নদীপথে ঝুঁকি নিয়ে তারা আসলে নোয়াখালী আসতে হয়, তাদের এতে অনেক প্রসূতি মায়ের, গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। তারা চাচ্ছে আবার হাতিয়া কোনো ভালো ডাক্তার এবং নার্স থাকেন না এবং তাদেরকে যথাসময় পাওয়া যায় না, তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের সাথে তারা জড়িত, তারা ওই সময় ব্যবসায় জড়িত হয়। হাতিয়ার মানুষের প্রাণের দাবি যেন হাতিয়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং সকাল থেকে তারা এখানে যারা সিভিল সার্জন ঘেরাও করে তারা জড়িয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তো এই ছিল আমার কাছে